এক জঙ্গলে দুটি শিয়াল ছিল। তারা সারাদিন দুজনে মিলে খেলা করত আর খুশি খুশি নিজেদের জীবন ওইভাবে কাটাতো। তাদের জীবনে কোনো দুঃখ কষ্ট বলে কিছুই ছিল না। তার থেকে কিছুটা দূরে একটি দানব বাস করত। একদিন দানবটি শিয়াল দুটির কাছে এসে বলল, আমি ভেবেছি আজ থেকে কারোর ক্ষেত থেকে কিছু চুরি করে খাবো না। আমি নিজের বানানো খাবার খাবো আর নিজে চাষ করব। সেটা তো খুব ভালো কথা রাক্ষস মামা। তো এটা আমাদের কাছে জিজ্ঞাসা করার কি আছে? কারণ আজ থেকে আমি চাষ করব আর তোরা আমার সাহায্য করবি। কেন আমরা তোমার কেন সাহায্য করতে যাব? কি বললি? তোরা আমাকে সাহায্য করবি না? আমার কথা যদি না শুনিস তোদেরকে মেরে খেয়ে নেবো এখানে। আরে আরে রাক্ষস মামা, রাগ করছো কেন তুমি? আরে আমরা একদম রেডি তো। চলো, কি কাজ করতে হবে বলো আমাকে, চলো। তারপরে দানবটি শিয়াল দুটিকে তার চাষের মাঠে নিয়ে গেল। আর শিয়াল দুটি ভাবছিল আর হয়তো আমাদের রাজ রক্ষে নেই। শোন, এখন থেকে তোরা এখানে কাজ করবি, আর যদি ঠিকঠাক মতো কাজ না করিস তোদের কিন্তু শেষ দিন হবে। আমি এই গাছের নিচে বসে তোদের উপরে নজর রাখবো। তারপর দানবটি শিয়াল দুটিকে দিয়ে সারাদিন কাজ করাতো, আর দানবটি সারাদিন গাছের ছায়ায় বসে আরাম করত। এইভাবে দানবটির কাজ করা লাগতো না আর ফ্রিতে খাবার পেয়ে যেত। একদিন কাজ করতে করতে শিয়াল দুটির মাথায় একটু বুদ্ধি আসলো। আরে ভাই, আমার মাথায় একটু বুদ্ধি এসছে, তুই কি শুনবি আমার কথা? কি এমন প্ল্যান করলি বল আমাকে একটু শুনি। হ্যাঁ, বলবো। চল আগে রাক্ষসটাকে ভুলিয়ে ভালিয়ে বাড়ি থেকে ঘুরে আসি। আরে রাক্ষস মামা, আমরা একটু বাড়ি থেকে খেয়ে দিয়ে আসি, আমরা কিছুক্ষণ পরে আবার চলে আসব। সকাল থেকে কাজ করছে, কিছু খাওয়া দাওয়া হয়নি। এখন যদি আমরা কিছু না খাই তাহলে হয়তো আর কাজ করতে পারবো না। এই যাব, আর কিছু খেয়ে পরে আবার চলে আসব। ঠিক আছে, যা, আর বেশি দেরি করবি না। জানিস তো দেরি করলে কি হবে তোদের সাথে। আর যদি দেরি হয় তোদের দুজনকে জ্যান্ত চিবিয়ে খেয়ে নেব আমি, কথাটা মনে রাখিস। তারপর শিয়াল দুটি রাক্ষসের কাছ থেকে পারমিশন নিয়ে তারা বাড়িতে গেল। কিছুক্ষণ পর কি জ্বালা রে, ওরা তো অনেকক্ষণ হয়েছে বাড়িতে গেছে, এখনো আসলো না। আসুক ওরা, আজ ওদের কপালে কষ্ট আছে। আজ ওই শিয়ালের বাচ্চা দুটিকে জ্যান্ত কিলে খাবো আমি। বলেছিলাম জলদি আসতে, এখনো আসলো না। তোদের মুন্ডু চেবিয়ে খাবো আজ। আজ ওই শিয়াল দুটিকে কেউ বাঁচাতে পারবে না। কি হলো, তোদেরকে বলেছিলাম না তাড়াতাড়ি আসতে, এত লেট করলি কেন? এবার কে বাঁচাবে তোদেরকে? তোদের দুজনকে তো এবার জ্যান্ত কিলে খাবো আমি। রাক্ষস মামা, তুমি রাগ করছো কেন? দেখো আমরা তোমার জন্য কাকে নিয়ে এসেছি। কই, তুই কাকে নিয়ে এসছিস? তোকে বলছি তুই এই জঙ্গল থেকে চলে যা, আর যদি নিজের ইচ্ছায় না যাস তো আমার হাতে তোরা শেষ দিন। তো যত শীঘ্র পারিস এখান থেকে চলে যা। আরে তুই বলবি আর আমি এখান থেকে চলে যাব? আমি হলাম এই জঙ্গলের রাজা, আর এখান থেকে যদি না যাস আমার হাতে তোর মৃত্যু ঘটবে আজ। যেখান থেকে এসছিস সেখানে ফিরে যা, এখনো সময় আছে। শোনো রাক্ষসের দল, তোমরা নিজেদের মধ্যে লড়াই করো, যে এই লড়াই জিতবে সে এই জঙ্গলে থাকবে, আর যে হেরে যাবে সে একেবারের জন্য এই জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলে চলে যাবে। এই কথা বলে বুদ্ধিমান শিয়াল দুটি ওখান থেকে পালিয়ে গেল। তারপর রাক্ষস দুটি নিজেদের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দিল।